না বললি ভার্সিটির সামনে থাকবি? আমি তো এখানে দাঁড়ায় আছি। আরে বাসায় না যেয়ে আমি এখানে আসছি, আর তোরা আমাকে ডস দিলি? আরে হ্যালো, পুরাই সারপ্রাইজ, ঠিক না? কেমন ডস দিলাম? তোরা আমাকেই ডস দিলি? হ্যাঁ, এটা কিছু হইলো? তোর তো পুরা হিরো লাগতেছে মামা, পুরা একদম মানে পুরাই চেঞ্জ। চেঞ্জ হবি না, তোরা আগের মতো আছিস। ছোটবেলা আমার সামনে করতি, এখনো তো এমন করিস। আমরা না করলে করবোটা কে? এই তুই এরকম মোটা হয়েছিস কেন? তো মোটা থাকবো না আর কত? আর দেখিস না আমাদের ভাই একদম শুকিয়ে গেছে নাকে থেকে। আরে ওর কথা বাদ দে, পুরাই চেঞ্জ তুই। আচ্ছা, আমি কি আগে খারাপ ছিলাম? আমি তো অল টাইম হিরো, পুরা হিরো। মামা অত কথা হন, বাদ কথা বেশি বুঝছ ঠিক নাই, ঠিক। আনছস তো বুঝছ না, তোর বাসায় পুরা এই যে আনছস, তোর বাপে আমগো থেকে পুরো খুশি হয়ে যাবে। চল ঠিক আছে, এখন চল চল। আরে চল বল চল। হ্যাঁ ওঠ ওঠ। এই 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 কি রে মামা, কি দেখতাছস? হ্যাঁ দোষ, এই মেয়ে কি আমাদের ইউনিভার্সিটি? হ্যাঁ, আমগো ইউনিভার্সিটি পড়ে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে। এই রেস্টুরেন্টে মাঝে মধ্যে এমনি রাইতে দেখি। কে কিছে? কাম চল। আমি বাসায় যাবো। কই যাবি? আমি রেস্টুরেন্টে। ভাইয়া টোটাল বিলটা আসছে হচ্ছে 1480। স্যার তো নাই, তো স্যার আসলে আমি বিলটা রেখে দিব, আপনি সন্ধ্যার সময় এসে যাবেন। আর ভাইয়া আমাদের সসটার কি অবস্থা? হ্যাঁ, সসটা ভালো, আপনার সসটা ভালো, গেস্টরা খুব পছন্দ করেছে। তো আমাদের লাভলিনে তো আরও কয়েকটা ব্রাঞ্চ আছে, তো আমি ওগুলিতে আপনাকে রেফার করে দেবো, আপনি ওগুলি। কি খাবি বল? আজকে কিন্তু আমার খাওয়ানোর কথা। আমার অবস্থা ভালো, আমি কিচ্ছু খাবো না, আমি ডায়েটে আছি। মানে কি আজকে আমি খাওয়াবো আর তুই ডায়েটে আছিস? মানে কিছু একটা তো খাবি, বল কি খাবি? আচ্ছা যা আরেকদিন খাবো, বাট আজকে কিচ্ছু খাবো না। তুই না, আচ্ছা কফি অর্ডার করছি, তাড়াতাড়ি কফিটা খেয়ে তারপর আমার টিউশনিতে যেতে হবে। ঠিক মতো খেয়ে নিস তাহলে। টিউশনি মানে তুই এখনো টিউশনি করে বেড়াচ্ছিস? টিউশনি না করে উপায় আছে বল? যেখানেই চাকরির ইন্টারভিউ দেই, ইন্টারভিউ তো যাওয়ার পর বলে হ্যাঁ খুব ভালো হয়েছে, এই হয়েছে ওই হয়েছে, আপনাকে জানাবো। এরপর আর কোনো খবর থাকে না। কি করব বল? সংসার তো চালাইতে হবে। আচ্ছা শোন, এগুলা বাদ দে, বিয়েটা করে ফেল। আমার কাজিন তো তোর ছবি দেখে পুরাই পাগল হয়ে গেছে। অনেক বড় লোকের ছেলে, পুরাই রাজপুত্র, পায়ের উপর পা দোলাতে খেতে পারবে, আর ওর যা গাড়ি বাড়ি যা আছে সব কিছু তোর হবে। এটা আবার বড় লোকের ছেলে আমার একদমই পছন্দ না। সারাক্ষণ বাপের টাকা ফুটানি মারবে, ঢং করবে, এগুলো হবে না। কেন কেন বুঝিস না? শোন, রিক্সাওয়ালাও না নিজে কষ্ট করে আর্ন করে। আমি চাই আমি যাকে বিয়ে করব সে হচ্ছে পরিশ্রমী হবে, নিজে কষ্ট করে টাকা আর্ন করবে, দিন শেষে কষ্ট করে এসে আমার দিকে তাকিয়ে হাসবে। যে ছেলে মগডালে থাকে, ওই নিচে ওই পায়ের দোলে থাকা ঘাসে মারবো, কি বুঝবে বল? আর আমার স্ট্রাগল সে বুঝবে? সারাক্ষণ মারবে টাকার ফুটানি, আমার সাথে টাকার গরম দেখাবে, আমার স্ট্রাগলও বুঝবে না, আমাকে লাভও করবে না, রেসপেক্টও করবে না। সো আমার এসব বড়লোক পোষাবে না। কিন্তু তেমন ছেলের সাথে তুই তো টাকার সুখটা পাবি না, লাইফটাকে এনজয় করতে পারবি না। আমার তো এনজয় করার দরকার নেই। দিন শেষে আমার কাছে আসবে হাসি মুখে, আমাকে দেখলে খুশি হবে, সারাদিন কাজ করে এসে টাকা পয়সা ইনকাম করবে, আমি তাতেই খুশি। আমার আর কিচ্ছু লাগবে না। বুঝি না বাবা তোর কথা, বুঝতে হবে না। আচ্ছা আচ্ছা, আমার রাইটটা আমি চলে আসছে, আমার বাইক চলে আসছে, গেলাম রে। কফিটা দিলে তুই কফিটা খেয়ে নিস। বাইক মানে? আমার গাড়ি আছে, তোকে ড্রপ করে দিতাম। দোস্ত, তোদের সব বড় লোকই, তোদের সব গাড়ি বাড়ি আমার ভালো লাগে না, তুই তো জানিস। তাই গেলাম, ফোন দিস আমাকে। হ্যাঁ, দৌড়ের উপর আছি। যেতে চাস পিছে পিছে ধীরে ধীরে বাবা, গরম গরম যে কোনো জিনিস খেলে মুখ পুরা যায়, বুঝো না? আর তোমার পাখি কি উড়ে গেছে যে পাখির পিছে পিছে যেতে হইব? আরে বলো, কি কয়ে গেছে তোর মাথায় ঢুকে নেই?
আমাকে যাবি যা। দোস্ত আমি একটা বাইক কিনবো। বাইক কিনবি মানে কেন? আরে বাইক কিনে রাইড শেয়ারিং করবো, টাকা আর্ন করবো। শুনলি না ওই মেয়ে কি বললো? তুই কি ওই মায়ের কথা কানে নিছস না? ওই মেয়ে কি কইছে না কইছে এটা মাথার ভিতরে থেকে গুড়গুড় করতেছে। আরে বেটা তুই যদি বাইক কিনস আর ওই কথা তোর বাপে শুনে, তোর বাবার চান্দি যাবে গরমে, তোমার আরেক প্রেমে তেরা পাঠায় দিব। আরে আমি নিজে কিছু করতে চাই, বাইক কিনবো, রাইড শেয়ারিং করবো, নিজে টাকা আর্ন করবো, প্রমাণ করে দিব যে আমি নিজে কিছু করতে পারি। তোমার বাবার এত বড় বিজনেস, তুই হবে সেখানে বস। বাইকটা কেন, কিসের জন্য বাইকটা? আরে ওই মেয়ে বাবার টাকা পূরণ করা ছেলে পছন্দ করে না। বুঝছি তোমার হ্যাঁ, ফোনে যে ফোন বুঝছি। বসে দাও, তোমার বাপে মনে ফোন দিছে। ওই বলে বাইক কিনবি, এটা কোনো কথা? পাগল হয়ে গেছে আপনি। হ্যালো বাবা। কোথায় তুমি? বাসায় না এসে বাবা আমি এখনই চলে আসবো। বাবা আমি একটা বাইক কিনছি। বাইক কিনবে মানে? তোমার জন্য তো দুটো গাড়ি আছে। বাবা এগুলো তো তোমার গাড়ি। এসব কি বলছো পাগলের মতো? আমি নিজের টাকা একটা বাইক কিনবো, সেটা দিয়ে আর্ন করবো, রাইড শেয়ারিং করবো। তোমার কিসের অভাব? আচ্ছা বাবা আমি বাসায় এসে তোমার সাথে কথা বলি, ঠিক আছে? থ্যাংক ইউ। সাদা চামড়া দেখা পাগল লাগে যাস না? বিদেশে যে এত সাদা চামড়া দেওয়া মানে পাত্তা হয় না, তাই দেশীয় জিনিসের দিকে তাকাইছ না? আরে ঠিক কইছি। আরে বাবা আরে মজা কম লো বেটা। আরে এরকম কিছু না। তিন না, সাদা সাদা, ব্ল্যাক এন্ড হোয়াইট, হোয়াইট এন্ড ব্ল্যাক, আর হোয়াইট হোয়াইট। না না এরকম। আরে মজা নিচ্ছিস কেন? আচ্ছা ঠিক আছে, মজা নিছি না, আর আসিস না, চুপ থাক। আজকে থেকে এই যে আমার চাবি দিয়ে দিতেছি, ঠিক আছে? তুই আমার বাইকই চালা, তোর বাইক কিনা দরকার না। যখন তোর মনে হইব যে না আমি খুশি, তখন তুই আমার আবার গাড়িটা দিয়ে দিস। তুমি বুঝবা বা ঢাকা শহরে কি জ্যাম আর কি বিদেশের মতো সু সু। ঢাকা শহরে থাকতে হবে পু পু। আচ্ছা তুই কি সত্যি আমাকে এটা দিলি? হ্যাঁ তুই চালালে বুঝবি। টেস্ট করে চিলি টমেটো সস আর একটু ঝাল দিব কিনা? মা তুমি একটা কাজ করো, তুমি সুইট অ্যান্ড স্পাইসি দুইটা সসই বানাও, কারণ আমি দেখেছি রেস্টুরেন্টে দুটো সসই সবাই পছন্দ করে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই কালকে একটু বাজার করে দিস। আমার না শরীরটা ভালো না, পায়ের ব্যথাটা একটু বেড়েছে। পায়ের ব্যথা? স্কুল থেকে ছুটি নিয়েছি। তো ডাক্তার কাছে চলো মা। লাগবে না। কেন লাগবে না? আরে ওই আচার বানাতে গিয়ে কয়েকবার ছাদে উঠানামা করলাম না, 2 দিন রেস্ট নিলেই ঠিক হয়ে যাবে। মা শোনো, তোমার এই আচার আর সসের ব্যবসা বাদ দিতে হবে। ও মা, স্কুলে কয় টাকা বেতন পাই? এই বেতনে কি আমার কুলাবে? কি দরকার মা, যতদিন না পর্যন্ত আমার চাকরি হচ্ছে আমরা তো চাইলেই মা খরচ কমায় চলতে পারি। তোর এইভাবে চাকরি হবে না, তোকে বললাম মাস্টার্সটা করতে। মা আমি আর কতদিন তোমার ঘাড়ের উপর বসে বসে খাবো বলো তো? এতদিন তো অনেক পড়াশোনা করছি মা, আর আমার তো অনার্সের রেজাল্ট খারাপ না, রেজাল্ট তো অনেক ভালো। আমাকে একটু হার্ডওয়ার্ক করতে দাও মা। যা রেজাল্ট এখন আছে ওই ওই রেজাল্ট দিয়ে যদি হয়, এই রেজাল্ট দিয়ে হবে মা। আর মা কাল সকালে আমার একটা ইন্টারভিউ আছে, আমি ইন্টারভিউটা শেষ করে দুপুরের দিকে তোমার বাজারটা করবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। ওকে। ও মা এই যে এখানে একটা সাইন করো তো মা। কিসের স্যার? এটা একটা ব্যাংকের পেপার, তোমার জন্য একটা অ্যাকাউন্ট খুলতেছি, আমি যখন চাকরি পাবো সব টাকা এখানে জমা রাখবা, সাইন করো। আগে চাকরিটা হোক। হবে, সাইন করো। আচ্ছা চলো, তোমার পায়ে ব্যথা, পায়ে দেখি গরম পানি এসে।
দিতে আসার কথা, এই যে আমার সিভি। আমাদের ইন্টারভিউ ছিল, বাট আমরা তো ক্যান্সেল করছি। ক্যান্সেল হয়েছে মানে? কথা নাই বার্তা নাই, আপনারা এভাবে ক্যান্সেল করে দিবেন? আমাদেরকে জানাবেন না? আমাদের কি সময়ের মূল্য নাই? আমরা সবাইকে ইনফর্ম করছি এবং সবাইকে মেল করে জানাইছি। মেইল মানে? সবার বাসায় কি পিসি থাকে? আপনারা একটা ফোন করতে পারেন না? আর এই যে এইসব ইন্টারনেট, এসব ডাটা কিনতে, মোবাইল ডাটা কিনতে তো অনেক টাকা লাগে। আর একটা বেকার ছেলেমেয়ের যে কতটুকু কষ্ট করতে হয় একটা চাকরি খোঁজার জন্য, আপনাদের কোনো আইডিয়া আছে? হ্যাঁ, কথা নাই বার্তা নাই, আপনারা জবের ইন্টারভিউ ক্যান্সেল করে দেন। আর এই যে অফিসে আসলাম, অফিসে আসতে যে আমার টাকা খরচ করতে হয় নাই, আমি যে বাইকে করে আসছি বা টাকা দিতে হয় নাই অফিসে আসার জন্য, কথা নাই বার্তা নাই, আপনারা জব ক্যান্সেল করেন, এসব কি? কি ব্যাপার, ঝামেলা কিসের? স্যার আমাদের আজকে ইন্টারভিউ ছিল। সবাইকে আগে থেকে ইনফর্ম করে দাও নি? সবাইকে মেলে ইনফর্ম করছি, কিন্তু আমাদের ছোট সাহেব গতকাল বিকালে এটা ক্যান্সেল করছে। তার মানে প্রপার সিস্টেমে কাজটা হয়নি, ফল তোমাদের। ওনার ফাইলটা রেখে দাও, নেক্সট ইন্টারভিউ ডেটটা ওনাকে জানিয়ে দিও। এই ছোট সাহেবটাকে? স্যারের ছোট ছেলে, উনি দীর্ঘদিন বিদেশে পড়াশোনা করে দেশে আসছে, ওনার জন্য এই এমপ্লয় নিয়ে দেওয়া। আচ্ছা, ওই যে বড়লোকের ছেলে তো সব কিছু না চাইতে ফ্রি পাওয়া যায়। ওরা কি বুঝবে আমাদের স্ট্রাগলের কথা? আর আপনাকে ওই স্যার বলেছে দেখে আপনাকে আমার পেপারসগুলো দিয়ে যাচ্ছি। হ্যাঁ, আপনাদের বসেরই কোনো খবর নাই আমার চাকরি হয় কিনা সন্দেহ। বড়লোকের সবগুলো একই রকম। আমি তো তোর ভালো চাই, আমি তো তোর খারাপ চাইবো না, তাই না? এই চাকরিটাও হবে না, এভাবে একা থাকাটা পসিবল না দোস্ত। তুই আমার কথাটা শোন, লাইফে চলার পথে কাউকে না কাউকে দরকার পাশে। তুই তো জানিস বড়লোক ছেলে আমার পছন্দ না। ওদের চলাফেরা, ওদের আচার আচরণ, ওদের লাইফস্টাইল কোনো কিছুর সাথে আমি মানানসই না, আমার পক্ষে সম্ভব না। তোর কাজিন আমাকে পছন্দ করছে, ভালো কথা, কিন্তু তুই তো জানিস আমি অনেক স্ট্রাগল করে বড় হয়েছি। এখনও অনেক পছন্দ করে, আমি ফ্যামিলিগত ব্যাপারটা আগাই দোস্ত। তোকে আমি আরো কতবার বুঝাবো, আমার পক্ষে সম্ভব না, আমি পারবো না। এই টাইপের মানুষের সাথে আমার মেন্টালিটি অ্যাডজাস্ট হবে না। আর কেন জানি এদের প্রতি আমার একটা বিতৃষ্ণা চলে আসে। কিন্তু তোকে এভাবে দেখতে আমার একদম ভালো লাগতেছে না। তুই না বললি যে ও এখানে প্রতিদিনই আসে? শুনছো তোর কথা? বেটা আনকমন সেন্সের মতো কথা কথা, কমন সেন্স নাই। কখন কইছি আমি প্রতিদিন আয়? কইলে কইছি তো কি হইছে? মায়ের কি সুযোগ অসুবিধা থাকতে পারে না? হয়তো বাস অসুবিধা আছে, এই কারণে আয় নাই, ঝামেলা আছে কোনোটাই না। আইতে বলুন কোনো কথা, এমনও তো হইতে পারে একটু পরে আমি আইতেও পারে না। ও এখানে পেমেন্ট নিতে আসে। ও যে এখানে পেমেন্ট নিতে আসে, এখানে ওর কাজ কি? ও এখানে ফুড সাপ্লাই দেয়, সস দেয়, মেয়োনিজ দেয়, এইসব দেয়। হ্যাঁ এসব করে। দোস্ত অত কথা লাভ নাই, আমি তুই যাবি চল। এই দাঁড়া, ওই পুরোই পাগল হয়ে গেছে। কল আসছে দাঁড়া। আরে আমার রাইট সাইডের প্রথম কল। মামা জলদি রিসিভ করতে। না না না, আমি যাবো না, ফোনটা কেটেই দে। কাটলি কে? আরে আমি যে এখান থেকে যাবো, যদি আবার এখানে আসে। ও মা, এখানে যদি আসে হুঞ্চসের কথা। ওই যে আরেকটা কল আসছে, আরেকটা কল। এবার যদি তুই না ধরাস তাহলে আমগার পাবি না। এই চল জামুগা। দাঁড়া। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ আপু, হ্যাঁ জি আপু, হ্যাঁ আপু আমি হচ্ছে 2 মিনিট লাগবে আসতে, আপনার কাছেই আছি। আপনি একটু দাঁড়ান তাহলে। হ্যাঁ মামা জলদি যা, তোর জব করে দে এদিকে। তোরা থাক, আমার ফার্স্ট রাইড। আমি গেলাম, থাক। আর ও যদি আসে আমরা ফোনটা ধরে জানাবো। পুরা পাগল হয়ে গেছে গা একদম। ওই আইবো আর জানাবো না, আমরা এবার চাকর ঠেকা পড়ছে, ওরা খাইছি এ হয়ে গেছে গা, বুঝছ তাই? প্যারাসকা পুরা লট, এখন আমরা যাবো কট। এক্সকিউজ মি। ও আপনি? আচ্ছা শুনেন, আমি কিন্তু আজকে সারাদিন ঘুরবো। হ্যাঁ, আমার মানে অনেকগুলো জায়গায় যেতে হবে, বাজার করতে হবে। আপনার
কোনো সমস্যা নেই তো? কোনো অসুবিধা নেই। সারা দিন কেন, সারা জীবন। হ্যাঁ না মানে এটাই আমার জব, এটাই আমার কাজ। আসুন। দেখে ভালো দেখে। আমি তো সবসময় নেই আপনার কাছ থেকে, ভালো দেখে দেন। তো মাটির মতো পড়ে গেছে, আমি আবার কিনে দিই। না না লাগবে না। কত আসছে টাকা? 450 টাকা। 650। আমার কাছে তো মাত্র 200 টাকা আছে। আপনি না হয় অন্যদিন দিয়েন। আপনাকে কোথায় পাবো? আই হ্যাভ এন আইডিয়া। আপনি আমার নাম্বারটা সেভ করে রাখেন, আমাকে কল দিলে আমি চলে আসবো। ও আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আপনি 200 টাকাটা রাখেন। আচ্ছা থ্যাংক ইউ। কথা জিজ্ঞেস করবো, জি। এত বাজার কাটেন? ও এসব আসলে আমার মায়ের জন্য। আমার মা আসলে আচার সস এসব বানান আর আমি সেল করি। অনলাইন শপ? না এখনো আসলে অনলাইন করা হয়নি, বাট ইচ্ছা আছে। কিন্তু বিজনেস বড় করতে গেলে তো বড় বাজার করা লাগবে। বাইকে চড়ে কি এত বড় বাজার করতে পারবেন? আমি একটা সাজেশন দিই, হ্যাঁ আপনি চাইলে কিন্তু অনলাইনেও বাজার করতে পারেন। খরচ এবং ঝামেলা দুটোই কম হবে। আচ্ছা আপনার কি পরিচিত কেউ আছে? হ্যাঁ আছে তো, আমার ফ্রেন্ড আছে, আপনি বললে আমি কল করে দেবো। আচ্ছা থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আমি হেল্প করি? না না থ্যাংক ইউ, আমি নিজের কাজ নিজে করতে পছন্দ করি। মা জানো ছেলেটা না অনেক ডিফারেন্ট, অন্য আর বাইকারদের মতো না। আমাকে কি যে হেল্প করলো মা সেদিন। মনে হয় বড় ঘরের ছেলে। বড় ঘরের ছেলে কিনা জানি না, বাট এটা আমি শিওর ছেলেটা শিক্ষিত, সেন্সিবল। মানে ধরো বড় লোকের ছেলেগুলোর মতো অ্যাটিটিউড না, মানে সিম্পল একটা ছেলে। ওর ফোন নাম্বারটা রেখে দিতি, তোর তো বাইকের দরকার হয়ই। মা ভালো কথা মনে করছো, ছেলেটার না আমাকে একটা অনলাইন শপিং এর লিংক দেওয়ার কথা, সেটা তো আর ফোন করলো না। ভাবছিলাম তো মনে হয়। হ্যালো, হ্যাঁ হ্যালো। আমি তো রাইড অফ করে দিয়েছি। আপনি তো ভুলে গেছেন, কি? আপনার না আমাকে অনলাইন শপিং এর একটা লিংক দেওয়ার কথা ছিল। হ্যাঁ, সারাদিন তো রাস্তায় থাকি, তাই মনে ছিল না, এক্ষুনি খোঁজ নিচ্ছি। আপনি কি এখনো রাস্তায়? না, বাসায়। কোথায় থাকেন আপনি? গুলশানে থাকি। আচ্ছা আপনি যেহেতু গুলশানে থাকেন, সো বড় লোকদের মতো আসলে হাইফাই বাজারের লিংক কিন্তু আবার আমাকে দেন না। একদম না, ওরা আমার বন্ধু, আমরা বন্ধুরা মিলে গুলশানের পাশে একটা মেসেজ। আচ্ছা আচ্ছা। এই যে মেসেজ লাইফ যেমন হয়, এখন আমরা ভাত রান্না করে খাবো। বাবা আপনি রান্নাও করতে পারেন?
সবই তো করতে হয়, না হলে কে করে দিবে? বাট আপনাকে দেখে আসলে মানে রান্না বান্না জানেন এরকম মনে হচ্ছিল না। কীরকম মনে হচ্ছিল আমাকে দেখে? আপনাকে দেখে ফার্স্টে মনে হয়েছে আপনি একটু আদরের দুলাল থাকে না, বড় লোকের আদরের দুলাল টাইপের, এই শখে টখে বাইক টাইক চালান আর কি, এরকম মনে হয়েছিল। শখ বলতে পারো, এই ধরো জীবনে বেঁচে থাকার তো একটা শখ। আমার জীবনটা কিন্তু তোমার মতো স্ট্রাগলের। ও সরি, তুমি বলে ফেললাম। না, ইটস ওকে, আমরা তো সেম এজেরই হব, সো আপনি চাইলেই আমাকে তুমি বলতে পারেন। আচ্ছা, তুমি তাহলে আমাকে লিঙ্কটা পাঠাও। আচ্ছা, আমি এখনই পাঠিয়ে দিচ্ছি। কিরে বাবু, এসব ঘরে কিরে? নেশা টেশা পার্টি শার্টি এখন আর নেই? না বাবা, কিন্তু কাজের কিছু না। ওরে বাপ রে, ভূতের মুখে রাম নাম। তাহলে অফিসে গিয়ে বসছিস না কেন? বাবা, আমি এখনই অফিসে বসবো না, আগে কাজ শিখবো, তারপরে অফিসে বসবো। আরে বাবা, অফিসে বসলেই কাজ শিখে যাবি। না, অন্যের গোলামি করে কষ্ট করে পোর খেয়ে আমি কাজ শিখতে চাই। বাবা, তুমিও তো জীবনে অনেক কষ্ট করে বড় হয়েছো, আমি তোমার মতো হতে চাই। তুই অনেক পাল্টে গেছিস বাবু। বাসায় চলো। কেন? আমার একটা নতুন চাকরি হয়েছে, মা আজকে রান্না বান্না করেছে, তুমি খাবে, আসো। মাকে বলেছো আমাদের কথা? আসো। তোমার বাবা মা বাসায়, আমি বাড়িতেই থাকেন। তুই এত রাতে চা দিতে গেলি কেন? ও তো ভাত খেয়ে যাবে। না না আন্টি, আমি বাসায় যে মানে মেসে যেয়ে খেয়ে নিব। মেসে তোমার কতটা কষ্ট হয় সেই কথা তো আমি সুমনার কাছে শুনেছি। আর সুমনার চাকরি হয়েছে বলে আজকে একটু ভালো রান্না বান্না করেছি, তুমি খেয়ে যাবে। আর তুমি রোজই আসবে, খেয়ে যাবে আমাদের বাসায়। মা, নো, প্রতিদিন আবার কি আসা? প্রতিদিন আসতে হবে না, এত আল্লাহ দিও না তো। ও নিজে কষ্ট করতেছে, লাইফটাকে শিখুক, স্ট্রাগল বুঝুক, যা আছে ভালো আছে, রান্না বান্না শিখুক, প্রতিদিন আসবে, তার কাজ নেই। তুই চুপ কর, তুমি আসবে কিন্তু প্রতিদিন। আন্টি, তা আমি আসবো, কিন্তু আমার খাবার নিয়ে তো ঝামেলা করা যাবে না। এটা কি বলছো বাবা? আমার নিজের ছেলে থাকলে আমি তার জন্য রান্না করতাম না? তুমি তো আমার ছেলের মতোই। কি ব্যাপার, তোমার আমার মন খারাপ হলো কেন? কি হয়েছে? আসলে মায়ের হাতের রান্না কি আমি তো জানিই না। কেন, তোমার মা? 2 বছর বয়সে আমি মাকে হারিয়েছি, এরপর থেকে বাবাই আমার সব। ও, তুমি কি তাহলে ওই যে বাপের আল্লাদি টাইপ, এরকম কিছু? খালি বেশি কথা বলে। বাবা, তোমার বাবাকে একদিন আমাদের বাসায় নিয়ে এসো। মা, ওর বাবাকে কিভাবে আনবে? ওর বাবা তো গ্রামে থাকে। আমি নিয়ে আসবো, যদিও বাবা খুব ব্যস্ত থাকেন। তোমার বাবা কি করেন? ব্যবসা বাণিজ্য, জমি জমা এইসব নিয়েই ব্যস্ত থাকেন। মানে কি? এই দাঁড়াও, তুমি কি জমিদার টমিদারের ছেলে না তো? তুই ওকে খুঁচাচ্ছিস কেন এভাবে? মা, তুমি জানো না কেন খোঁজাচ্ছি? আমি নিজের চোখের সামনে তোমার কষ্ট দেখেছি, এখনো দেখছি যে তুমি কতটুকু স্ট্রাগল করছো এইসব জিনিসের জন্য। তুমি কিছু মনে করো না বাবা, ওর বাবা একটু খেয়ালি ছিলেন। খেয়ালি না মা, এটাকে দায়িত্বহীনতা বলে। তোমার মনে নাই বাবা আমাদের সাথে কি করছে? বড় লোকের ছেলে, টাকা দিয়ে টাকা উড়াইছে, এই করছে সেই করছে, আমাদের কোনো খেয়াল করছে আমাদের বাবা? হ্যাঁ, তোমাকে আমাকে এভাবে একা ফেলে রেখে চলে গেছে। বড় লোকের ছেলে আমার একদম অপছন্দ।
তুমি কিছু মনে করো না বাবা, ওর বাবার মৃত্যুটা আসলে মেনে নিতে পারছে না। কিভাবে মারা গেছেন উনি? থাক, সেসব কথা নাই শোনো। আসলে উনি সত্যি বেখেয়ালি ছিলেন। কি আনোয়ার, মন খারাপ কেন? কি হয়েছে? মন খারাপ কেন তুই বুঝছ না বেটা? তুই আমরা কি তোর বন্ধু বান্ধব আছি? তো আমরা পর বুঝছ নাই? বিদেশ তো যখন তখন কার কাছে গেছে? আমার কাছে গেছে, ওর বাপের কাছে যায় নাই। আর আওয়ার পর থেকে যখন ওই মাইয়াটারে পাইছে এরপর থেকে পুরো কাঠের চশমা, আমাকে চিনেই না। মাইয়া হনস কিছু সব। এটা কোনো কথা? তোরা তো আমার চাইল্ডহুড ফ্রেন্ড, তোরা ছাড়া আমার কে আছে? হ্যাঁ, আমরা তোমার সব দেখতাছি না, বুঝো নাই? ওই মাইয়ার লগে তো এখন সব কিছু, কোনো পার্টি সার্টি কোনো কিছু দাও না, পকেটের টাকা কই যায় ওইখানে যায়। আমার কাছে আয়ে আমাকে বেশি কিছু খরচ করে না, আবার বয়ান লস বেটা। আরে এই মাত্র আমি আমার মনের মানুষকে পেলাম, একটু সময় দেই। আমি এখন একটু বিজি, কয়েকদিন পরে তোদেরকে নিয়ে পার্টি হবে, চিল হবে। বি চিল ম্যান। দেখ বেটা, চিল না পিল না কিল, বয়ান লো যা। তোর আছে তুই জানা, আমরা সব আড্ডা দেই। ওই যা গিয়ে চালু আয় যা। এই জানিয়ে ওরই মতো লাগছে। মা, পরীরা অফিসে যায় না, অফিসার বলো। ও, আমি তো ভুলেই যাচ্ছি, আজ আমার মেয়ে অফিসার হবে। দোয়া করো মা। শোন, একটা কথা বলি। বলো মা। আজকে বাইকে যাস না। কেন মা? আমি তো অলরেডি স্যামকে বলে দিছি আসার জন্য। না করে দে, আজকে গাড়ি করে যা, আমি টাকা দেব। কেন মা, হঠাৎ কি হয়েছে? তুই তো কখনো শাড়ি পরিস না, আজকে প্রথম পরেছিস। বাইকে যদি পেঁচায় টেঁচায় যায়, গাড়িতে করে যা। আজকে তোর প্রথম অফিস, একটু আরাম করে যা। তুমি না মা এত জ্বালাও। আচ্ছা দাঁড়াও, আমি উবারে কার কল করছি। তোমার কথা তো ফেলতে পারি না। দাদা, তুমি টেনশন করো না মা, দোয়া করো আমার জন্য। হ্যালো হ্যালো। তুমি যখন বের হবা আমি কি আসবো তোমার কাছে? না না, তোমার আজকে আসতে হবে না, তুমি তোমার কাজ করো। তোমার সাথে বিকালে দেখা করবো, বিকালে তোমাকে ট্রিট দিব। আমি ভাবলাম আজকে তোমার অফিসের প্রথম দিন, আমি নামিয়ে দিয়ে আসতাম। আরে আর বইলো না, শাড়ি পরছি তো, আম্মু বলতেছে যে বাইকে যাওয়ার দরকার নেই, আজকে গাড়ি নিয়ে যাও। এই জন্য আর কি ওই যে উবারের কার কল করছি। তুমি কি শাড়ি পরেছো? আমার তো মনে হচ্ছে আমি তোমার সঙ্গে এখনই দেখা করি। আর এই জন্যই তো বিকালের টাইমটা ফিক্স করলাম, বিকালে দেখা হবে। তুমি কি কালারের শাড়ি পরেছো? গেস করো। আচ্ছা, যখন সামনে দেখা হবে তখন দেখো, ঠিক আছে? ওকে ওকে, বাই। আপনাদের একটু বসতে হবে, বড় স্যার মিটিং আছে, উনি আসলে আপনার সাথে কথা বলবেন। ঠিক আছে, এর মাঝে আপনার চা খেতে পারেন। আচ্ছা। সোহাগ, দেখো তো চিরঙের একটা প্লেনের টিকিট পাওয়া যায় কিনা, ইমার্জেন্সি। কখন স্যার? এখনই বেরোবো, পোর্টে একটা ঝামেলা হয়েছে, আমি না গেলে হবে না। কিন্তু নতুন এমপ্লয়ীদের নিয়ে মিটিং ছিল স্যার। ও শিট, এক কাজ করো, বাবুকে ফোন দাও। স্যার আমি দেবো? কেন দেবে না? ইমার্জেন্সি কেস, ওকে তো আসতেই হবে। আচ্ছা ঠিক আছে, তোমার ফোন দরকার নেই, আমি দিচ্ছি।
কেন, কি হয়েছে? আচ্ছা, তুমি কোনো টেনশন করো না, আমি আসছি। তাহলে আমরা আজকে জয়েন করবো? হ্যাঁ, অবশ্যই জয়েন করবেন। আপনাদের কাছ থেকে পুরো অফিস ঘুরিয়ে দেখানো হবে এবং এরপর দায়িত্ব দেওয়া হবে, যা যা টেক্সে সে কাজে জয়েন করবেন। ঠিক আছে। সোহাগ, টিকিট পেয়েছো? জি স্যার, অনলাইনে কনফার্ম করে দিছি, একটা প্রিন্ট আউট। আমাদের এখনই বের হতে হবে স্যার। হ্যাঁ, বেরোচ্ছি। বাবু, আমি জানি কাজটা তোর জন্য একটু ঝামেলা, কিন্তু কিছু করার নেই, তোকে সামলাতেই হবে। প্লিজ হেল্প মি। তুমি কোনো টেনশন করো না বাবা, আই ক্যান টেক ওভার, আই এম ইওর সান। গুড বয়। মিস্টার সোহাগ, সুমনা, তুমি এখানে? উনি আমাদের নতুন ক্যান্ডিডেটের মধ্যে সব থেকে হাইস্ট নাম্বার, এবং এই স্যার অ্যাডমিন হিসেবে আমাদের এখানে জয়েন করছে। মিস্টার স্যার, সত্যকে কখনো মিথ্যা দিয়ে ঢাকা যায় না। সোহাগ ভাই, আপনাদের অফিসে আমার জয়েন করা হবে। সারাদিন করে করে ঘুমোচ্ছিস, কয়েকদিন দেখলাম বাইক নিয়ে বাইরে গেলি, এখন তো সেটাও পড়ে আছে।
ওটার আর প্রয়োজন নেই বাবা। বাবু, আমার চোখের দিকে তাকাতো তুই। মেয়েটিকে চিনি আমি ওকে। সুমনা, সেদিন যে মেয়েটি তোমাদের অফিসে জয়েন করেনি। ও তো সাধারণ একটা মেয়ে। না বাবা, ও সাধারণ মেয়ে না। আমাকে জীবনটা চিনতে শিখিয়েছে, আমাকে পরিশ্রমের মূল্য বুঝিয়েছে, আমাকে অমানুষ হওয়ার হাত থেকে রক্ষা করেছে। কি বলছিস তুই? হ্যাঁ বাবা, ওর মাকে পেয়ে আমি হারানো মাকে খুঁজে পেয়েছিলাম। ওরা খুব ভালো ফ্যামিলির মেয়ে বাবা। মনে হয় আপনার কোনো আপত্তি থাকবে না যদি আপনার মেয়েটাকে আমি আমার ছেলের বউ করতে চাই। আমি তো মতিগতি কিছুই বুঝছি না। আমার ছেলে আপনাকে মাতৃজ্ঞান করে। এখন আপনি হা বললেই ও খুব খুশি হবে। বাকি সব ব্যবস্থা আমি করে নেব। মা আপনাকে কি হ্যাঁ বলবে? আমি তো আমার অ্যান্সার জানিয়ে দিয়েছি। আমার অ্যান্সার নো। তুমি আমার ছেলের কথায় কোনো মিথ্যাবাদীর সাথে আমার কোনো সম্পর্ক থাকতে পারে না। শ্যাম আমাকে সব খুলে বলেছে। সে আসলে মিথ্যে কথা বলেছে তোমাকে পাওয়ার জন্যে। তুমি আমার ছেলের জীবনে যে পরিবর্তন এনেছো, আমি তোমার কাছে সেই জন্য কৃতজ্ঞ। তাই আমি চাই তুমি আমার ছেলের জীবনের দায়িত্ব নাও। একটা দায়িত্বহীন মিথ্যাবাদী বড় লোকের ছেলের সাথে আমার কোনোদিনও কোনো সম্পর্ক থাকতে পারে না, এবং আমি চাইও না। তুমি শুধু তার বাইরের খোলসটাই দেখেছো, তার ভেতরের মানুষটা তুমি এখনো দেখতে পাওনি। তার ভালোবাসাটা তুমি দেখতে পাচ্ছ না। এখন যা দেখছো সেখানে মিথ্যে বলে তো কিছু নেই, সব জলের মতো পরিষ্কার। সে আমার ছেলে, কিন্তু সে তোমাকে ভালোবাসে। মা, আমি তোমার আচারের বড় আরো অনেক বেশি স্ট্রাগল করতে হবে। পারবা?